মুসা আলাইহিস সালাম আবার দোয়া করছে, মালিক বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, যেই জায়গায় বইসা দোয়া করো ওই মজমার ভিতরে একজন জিনাকার বসা, ওর কারণে বৃষ্টি বন্ধ রাখছি। কোন কেমন লাগে আমার? হাজার হাজার মানুষের সামনে কে জিনা করছে, কে গোপন পাপ করছে কেউ তো জানে না। আমার এই জুব্বার নিচে কত গুনাহ জমা আছে রব ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনার এই জুব্বার নিচে, জামার নিচে কত নাপাক লেগে আছে কলিজার সাথে, আল্লাহ ছাড়া কেউ জানে না। পাশের মানুষ মনে করে কত বড় আল্লাহর ওলি, কিন্তু সে জানে কত বড় খারাপ। মুসা আলাইহিস সালাম বলতে আছে, কে জিনাকার চইলা যাও, তা না হলে কিন্তু বৃষ্টি হবে না। তোমার একার কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে, মানুষ কষ্ট পাইতেছে, বাচ্চারাও কষ্ট পায়, পশু পাখিও কষ্ট পায়, উইঠা চইলা যাও। যদি না যাও তাহলে আল্লাহর কাছ থেকে যাই না, ময়দান থেকে দাঁড় করাইয়া ভাগা দিব, লজ্জা পাইবা, সবাই দেখবে তুমি জিনাকার, তোমার কারণে আল্লাহ বৃষ্টি আটকায় রাখছে, দূর হ। এটা বলার সাথে সাথে উপস্থিত যারা ছিল প্রত্যেকের চেহারা কালা হয়ে গেছে। ওই মজমার ভিতরে এক যুবক বসা ছিল। শীতের দিন যেমন মানুষ চাদর গায়ে দিয়া বৈশা থাকে, যুবকের শরীরে একটা চাদর ছিল, কালো চাদর। চাদরটা দিয়ে আস্তে করে মাথাটা ঢাইকা ফেলাইছে। মাথাটা ঢাইকা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আরশের মালিক আল্লাহ, সবাই জানে আমি পাপী গুনাহগার, পৃথিবীর কেউ জানে না আমি পাপী গুনাহগার, কিন্তু আপনি জানেন আমি কি পরিমাণ গুনাহ করছি। যদি এখন আমি সবার মাঝখান থেকে উইঠা চইলা যাই তাহলে সবাই বলবে বেটা খারাপ, ওর কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ও মালিক, আমার আব্বারেও মানুষ লজ্জা দিবে, মায়েরও মানুষ শর্মিন্দা করবে, এলাকায় বসবাস করার মতো আমার আর রাস্তা থাকবে না রে আল্লাহ। একমাত্র তুমি ছাড়া আমার কোনো গতি নাই, আমার কোনো রাস্তা নাই, আমার কোনো ভরসা নাই। বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম তাকায়া দেখলো আসমানটা হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে। ওই জিনাকার তো বৈশা কান্দা দিছে আল্লাহর কাছে, আল্লাহ মানুষ দেখলে তো লজ্জা দিবে, তওবা করতেছি, কোনদিন আর জিনা করব না রে আল্লাহ। যখন আবার মুষলধারে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম বলল, মালিক আপনি না বলছেন জিনাকারের কারণে বৃষ্টি বন্ধ রাখছেন, আবার দেখি বৃষ্টি দিয়েছেন, এটা কি করলে? আল্লাহ কয়, মুসা, যার কারণে বৃষ্টি আটকায় রাখছি তার কারণে বৃষ্টি বর্ষণ করেছি। যার কারণে আটকায় রাখছি তার কারণে বৃষ্টি দিছি। মা সন্তানরে যেই পরিমাণ ভালোবাসে এর চেয়ে কোটি কোটি গুণ রব তার বান্দারে ভালোবাসে। আর সে তিনটা কাজ দ্রুত করতে হয়। ও যুবক, তিনটা কাজ দ্রুত করে না। তিনটা কাজের ব্যাপারে গরিমসি করিও না, অলসতামি করিও না। বাকি সব কাজগুলা স্লোভাবে করো, ধৈর্যের সহিত করো। খাইতে বসছো টাইম নিয়ে খাও, তাড়াহুড়া কইরো না। বিবাহ স্বামীর ক্ষেত্রে তাড়াহুড়া কইরো না, সময় নিয়ে আস্তে আস্তে করো। বাজারে যাইতেছো, হাঁটতেছো, দ্রুত হাইটো না, ঠান্ডা মাথায় আস্তে আস্তে হেঁটে যাও। অন্য যত কাজ আছে রিল্যাক্সে করো। তিনটা কাজ কখনোই রিল্যাক্সে করা যাবে না, সময় নাই, টাইম দ্রুত চলে যায়। এক নম্বরে আসসালাত, নামাজের সময় হয়ে গেছে, দেরি করা যাবে না, কারণ ওয়াক্ত থাকবে না। কথা কন না কা, ওয়াক্ত থাকবে, তাড়াতাড়ি করে। আজান হয়ে গেছে, হিসাব শেষ করি না, হিসাব পরে, আগে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। আজান হয়ে গেছে, আর একটু ঘুমাই না, না চোখ লাইগে গেলে ওয়াক্ত চলে যাবে। নবীজি বলেন দেরি করা যাবে না, তাড়াতাড়ি প্রস্তুতি নাও নামাজের ক্ষেত্রে। মুকুম চুস্তি নামাজে পঞ্জেগানা, ফাওয়াইলুল লিল
মুসাল্লিনাল্লাযীনা, দেরি কইরো না, তাড়াতাড়ি নামাজ পড়ো। মসজিদে আজান হইতেছে, চায়ের দোকানে বইয়া চা খায় তো খায় না, লড়ে তো লড়ে না, খাড়ায় তো বয় না, কি যে ঢং! এগুলো কেন করো? আজান হয়ে গেছে, সব ফালাও, জুতা নিয়ে তাড়াতাড়ি মসজিদে গিয়া উজু পুজু কইরা ফ্রেশ হইয়া নামাজের অপেক্ষায় থাকো। যতক্ষণ মসজিদে থাকবা ততক্ষণ আমল নামায় নেকি হতে থাকবে। এক নম্বরে নামাজের ক্ষেত্রে দেরি করবা না, দ্রুত করে নাও। দুই নম্বরে মৃত ব্যক্তিকে কবরে রাখতে দেরি করবা না। সন্তান বিদেশে আছে, আসতেছে, এদিকে লাশ পচতে আছে, মৃত ব্যক্তির চিৎকার যদি শুনতা, মৃত ব্যক্তি বলে তাড়াতাড়ি কবরে রাখ, আমার উপরে থাকতে কষ্ট হয়। এজন্য রাসূল বলেছেন, যে মারা গেছে মৃত ব্যক্তিকে দেরি করবা না, দাফন কাফনের ক্ষেত্রে দ্রুত করো। আল্লাহু আকবার বলুন। তিন নম্বরে, যদি তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, রাসূল বলেছেন, কোন পীর বাবা বলে নাই, নবীজি বলেছেন, তোমার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় দেরি কইরো না, তাড়াতাড়ি তওবা করে নাও। এমনও হতে পারে তওবা করার আগেই তোমার সামনে মালাকুল মউত দাঁড়ায় গেছে, রাত্রিবেলা গুনার প্র্যাকটিসে আসো, সকাল হওয়ার আগেই তো পরকাল হয়ে যেতে পারে। এজন্য রাসূল বলেছেন, উম্মতেরা রে, দেরি কইরো না, তাড়াতাড়ি ভালো কাজ কইরা তওবা করে নাও। তওবাকারীকে লজ্জা দিও না। অতীতে একটা খারাপ কাজ করছে, ওই বিষয়টা টাইনা তাকে লজ্জা দিও না। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্র হয় এবং তওবা করে, রব বলেন আমি তাদেরকে ভালোবাসি। এই বেটা, আল্লাহ যদি ভালোবাসে, তার অতীতের খারাপ কাজগুলা নিয়ে কেন তাকে খোঁটা দিয়া লজ্জা দাও? লজ্জা দিও না, খোঁটা দিও না, কারণ সে তওবা করেছে। তওবা করলে আল্লাহর কাছে সে নিষ্পাপ হয়ে যাবে। অন্য এক হাদিসে আসছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। মায়ের পেট থেকে বাচ্চা যখন দুনিয়াতে আসে, ওর যেমন কোনো পাপ নাই। একটা মানুষ যখন তওবা করে, তখন তার শরীরে, তার কলবে কোনো পাপ থাকে না, বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। আল্লাহর মতো দয়াময় কেউ নাই, কারণ তিনি হইলেন হালিম। হালিম মানে সহনশীল। এত পাপ করি, কেমনে চেহারা নিয়ে ঘরে যায়? হে যুবক, তোমার গুনার খবর যদি তোমার বোন জানতো, লজ্জায় তোমার সামনে মুখ দেখাইতো না। তোমার গোপন পাপের খবর যদি ঘরের মা বাবা জানতো, তুমি তোমার মা বাবার সামনে জীবনে চেহারা দেখাইতে পারতা না। তোমার গোপন পাপের খবর যদি তোমার ঘরের সন্তান জানতো, জীবনে সন্তান বাপ বইলা ডাকতো না। আল্লাহ বলেন, আমি হইলাম হালিম, সহনশীল। বান্দা হাজারো অপরাধ করার পরেও আমি ধৈর্যশীল, আমি ধৈর্য ধরি। বরং বান্দার গুনাহগুলা রহমতের চাদর দিয়া ঢাইকা রাখি। আর গোপনে যদি বান্দা একটু চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহু কারীম, ও মালিক আমি গুনাহগার, তুমি হইলা রহমান। চোখের পানি নাকের ডগায় আসার আগে 30 বছরের জিনাকারকেও আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ এটা চায়। হর গরিদে দেনে তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। বনি ইসরাইলের যুগে বৃষ্টি হঠাৎ বন্ধ হয়ে গেছে। তামবিহুল গাফিলিনে আসছে, হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেল। উম্মতেরা মুসা নবীর কাছে গিয়া বলল, একটু আল্লাহরে বলেন বৃষ্টি দিতে।
এই যে 2 বছর আগেও তো বাংলাদেশে এমন ভাবে বৃষ্টি বন্ধ হয়েছে, সব মোল্লা মুন্সিরা খালি দোয়া কালাম শুরু করছে। কথা কর না খা, দোয়া এমনেও করছে এমনেও করছে, এমনে করছে মসজিদে, এমনে করছে বাইরে, বুঝেন নাই? বৃষ্টি নামানোর দোয়া হইল মসজিদে এমনে করবা, আর মাঠের ভিতরে সালাতুল ইস্তিসখারের নামাজ যখন পড়বা তখন হাত তুলবা এইভাবে, আল্লাহু আকবার বলে এইভাবে তুইলা দোয়া করবা। মাঠের ভিতরে গরু নিয়ে যাবা, একটা নামাজ আছে যেই নামাজে গরু নিয়ে যাওয়া লাগে, ওই নামাজটা হইল বৃষ্টি নামানোর নামাজ। ছাগল নিয়ে যাও, রোদের তাপে গরু যেন কয় আল্লাহ বৃষ্টি দাও, সহ্য হয় না। পশু পাখি তারাও যেন আল্লাহর কাছে দোয়া করে। রাসূল বলেছেন গরু ছাগল হ্যাঁ নিয়ে যাও, এটাই সুন্নাত। বৃষ্টি বন্ধ হওয়ার পরে সবাই চলে গেল মুসা নবীর কাছে। মুসা আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন গরম নবী ছিলেন। আপনাদের কষ্ট হয় মনে হয়? আমি 4টা পর্যন্ত ওয়াজ করুন না ভাই, আপনি এইটা মনে করে যায়েন না। আমি আর অল্প সময় কথা বলবো, আপনাদের কষ্ট হবে না ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে থাকেন। যেই সুন্দর তবারক পাকাইছে ওরে আল্লাহ, এটা বরকতি তবারক, এটা না নিয়ে গেলে মিস করবে। নিয়ে যান, দোয়া কইরা যান, সুন্দর করে 2-4টা কথা শুনবেন ইনশাআল্লাহ। বলেন জানি রাত বেশি হইলে আপনাদেরও কষ্ট হয়, তারপরও ধৈর্যের সহিত আমি অনেক দূর থেকে আসছি 2-4টা কথা শুনবো। হঠাৎ বৃষ্টি বন্ধ, সব মুসা নবীর কাছে গেছে যে একটু বলেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষদেরকে একসাথে নিয়ে বইসা আল্লাহর দরবারে দোয়া করতেছে, দয়ার মালিক আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যিনি বিনা পর্দায় বিনা মাধ্যমে একজনের সাথে কথা বলতো, তিনি হলেন কে? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ বৃষ্টি দেন, কিন্তু বৃষ্টির কোনো খবর নাই। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করছে, মালিক বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, যেই জায়গায় বইসা দোয়া করো ওই মজমার ভিতরে একজন জিনাকার বসা, ওর কারণে বৃষ্টি বন্ধ রাখছি। কোন কেমন লাগে আমার? হাজার হাজার মানুষের সামনে কে জিনা করছে, কে গোপন পাপ করছে কেউ তো জানে না। আমার এই জুব্বার নিচে কত গুনাহ জমা আছে রব ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনার এই জুব্বার নিচে জামার নিচে কত নাপাক লেগে আছে কলিজার সাথে, আল্লাহ ছাড়া কেউ জানে না। পাশের মানুষ মনে করে কত বড় আল্লাহর ওলি, কিন্তু সে জানে কত বড় খারাপ। মুসা আলাইহিস সালাম বলতে আছে, কে জিনাকার চইলা যাও, তা না হলে কিন্তু বৃষ্টি হবে না। তোমার একার কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে, মানুষ কষ্ট পাইতেছে, বাচ্চারাও কষ্ট পায়, পশু পাখিও কষ্ট পায়, উইঠা চইলা যাও। যদি না যাও তাহলে আল্লাহর কাছ থেকে যাই না, ময়দান থেকে দাঁড় করাইয়া ভাগা দিব, লজ্জা পাইবা, সবাই দেখবে তুমি জিনাকার, তোমার কারণে আল্লাহ বৃষ্টি আটকায় রাখছে, দূর হ। এটা বলার সাথে সাথে উপস্থিত যারা ছিল প্রত্যেকের চেহারা কালা হয়ে গেছে। ওই মজমার ভিতরে এক যুবক বসা ছিল। শীতের দিন যেমন মানুষ চাদর গায়ে দিয়া বৈশা থাকে, যুবকের শরীরে একটা চাদর ছিল, কালো চাদর। চাদরটা দিয়ে আস্তে করে মাথাটা ঢাইকা ফেলাইছে। মাথাটা ঢাইকা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আরশের মালিক আল্লাহ, সবাই জানে আমি পাপী গুনাহগার, পৃথিবীর কেউ জানে না আমি পাপী গুনাহগার, কিন্তু আপনি জানেন আমি কি পরিমাণ গুনাহ করছি। যদি এখন আমি সবার মাঝখান থেকে উইঠা চইলা যাই তাহলে সবাই বলবে বেটা খারাপ, ওর কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ও মালিক, আমার আব্বারেও মানুষ লজ্জা দিবে, মায়েরও মানুষ শর্মিন্দা করবে, এলাকায় বসবাস করার মতো আমার আর রাস্তা থাকবে না রে আল্লাহ। একমাত্র তুমি ছাড়া আমার কোনো গতি নাই, আমার কোনো রাস্তা নাই, আমার কোনো ভরসা নাই। বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম তাকায় দেখলো আসমানটা হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে।
ওই জেনাকার তো বৈশা কান্দা দিছে আল্লাহর কাছে, আল্লাহ মানুষ দেখলে তো লজ্জা দিবে, তওবা করতেছি কোনদিন আর জিনা করব না রে আল্লাহ। যখন আবার মুষলধারে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম বলল, মালিক আপনি না বলছেন জিনাকারের কারণে বৃষ্টি বন্ধ রাখছেন, আবার দেখি বৃষ্টি দিয়েছেন, এটা কি করলেন? আল্লাহ কয়, মুসা যার কারণে বৃষ্টি আটকায় রাখছি তার কারণে বৃষ্টি বর্ষণ করেছি। যার কারণে আটকায় রাখছি তার কারণে বৃষ্টি দিছি। মা সন্তানরে যেই পরিমাণ ভালোবাসে এর চেয়ে কোটি কোটি গুণ রব তার বান্দারে ভালোবাসে। মুসা আলাইহিস সালামের যুগে এক যুবক ইন্তেকাল করেছে, লাশ ফালায় রাখছে জঙ্গলার ভিতরে। চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক আমার তো মৃত্যুর সময় হয়ে গেছে, আমার ডানে বামে কেউ নাই, আমার মৃত্যুর পরে আমার লাশ মানুষ গ্রহণ করবে না আমি জানি, কিন্তু আমি এটাও জানি তোমার মতো দয়াময় কেউ নাই, তুমি চাইলে আমার মতো গুনাহগারকে মাফ করতে পারো। জঙ্গলার ভিতরে মইরা গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা জঙ্গলার ভিতরে আমার একজন ওলি ঘুমিয়ে আছে, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা কর। এটা কেমনে হয়? ওই যে বলেছিলাম, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, কেউ যদি তওবা করে তার গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। তিনটা কাজ দ্রুত করতে হয়, নামাজ, মৃত ব্যক্তির দাফন, 3 নম্বরে তওবা। 3 নম্বরে কি? তওবা। এখনই আজকে এই মুহূর্তে একা একা মনে মনে তওবা করে নেন, আল্লাহ মাফ করে দেন, ধরেন না। যেই পরিমাণ পাপ আপনি আমি করি আরো আগেই তো ধরার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী আপনি জানায় দেন, মানুষ যদি আমার কাছে তওবা করে, একটু যদি বলে আল্লাহ আমারে মাফ করে দেন, ধইরেন না, অনেক অপরাধ করছি, স্বার্থপর দুনিয়া, যাদের জন্য নামাজ মিস করলাম, যাদের জন্য জীবন যৌবন শেষ করলাম, এরাই দেখি আমার দুশমন, এখন আপনি আমারে মাফ করেন। রাসূল বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকাল আইন আলান নার। জাহান্নামের ডরে যার চোখ বাইয়া পানি পড়ে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ তাকে ফুরকানের নূর দান করে, সে কলিজা দিয়া বুঝে যে আল্লাহ আমারে মাফ করছে, এটা অনুধাবন করার শক্তি আল্লাহ তাকে দান করে। আল্লাহ পাক বলেন, আমার সামনে দাঁড়াইতে যে ভয় পায় এ কারণে যে গুনাহ ছেড়ে দেয়। বুখারী শরীফের একটা ঘটনা আছে, বলবো আমি। বুখারী শরীফ, 3 যুবক সফর করতে বের হয়েছে, লম্বা পথ পাড়ি দিয়ে তারা চলে যাবে দামেস্কের দিকে। মরুভূমির ভিতরে রাত হয়ে গেছে, এর ভিতরে লু হাওয়া, মানে বালুর ভিতরে তুফান শুরু হয়ে গেছে। আবার চতুর্দিক থেকে বাতাস আইসা তাদেরকে ধাক্কা মারতেছে। বাতাসের শক্তি পাওয়ার আছে না নাই? ধাক্কা মারতেছে। 3 জন যুবক চোখে কিছুই দেখে না। 3 জন যুবকই ওই যুগের শিল্পপতি ছিল, পয়সাওয়ালা, ফকিন্নি না, টাকাওয়ালা ছিল। এবার 3 জন যুবক চিন্তায় পড়ে গেল যে আমরা এখন কি করব। চোখে ধুলাবালু ঢুকছে, কিছুই দেখতে পাই না, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বাতাস শুরু হয়ে গেছে, কি এক মুসিবত। তখন তো আর টেলিফোন ছিল না যে ফোন করলে গাড়ি পাঠায় দিবে। 3 জন যুবক সিদ্ধান্ত নিল, আমরা একটা গুহার ভিতরে আশ্রয় নিব। গর্ত, গুহার ভিতরে 3 জন যুবক আশ্রয় নেওয়ার জন্য গুহার ভিতরে প্রবেশ করেছে। এটা বানোয়াট কিচ্ছা কাহিনী না, এটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্রয় নিয়েছে গুহার ভিতরে। গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পর তুফানের গতি আরো বেড়ে গিয়েছে। যেই গুহায় আশ্রয় নিয়েছে, গুহার মুখটা এমন ভাবে যে একজন একজন করে ভিতরে ঢুকতে পারে। আমার ভাষা কি আপনারা বুঝেন?
তিনজন যুবক আস্তে আস্তে করে সেই গুহায় ঢুকে আশ্রয় দিয়েছে। মানুষ যখন সুখে থাকে তখন তারে ভূতে গিলায়। বেশি সুখ অনেকের কপালে সয় না। সুস্থ আছে চাইলে মসজিদে যাইতে পারে, অসুস্থ হয়ে গেলে বিছানায় কান্দে আর কয় আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। কথা কর না কেন? যতদিন সুস্থ ছিল মসজিদের কাছেও নাই, যেই আত্মা ভাঙ্গা বিছানায় হইয়া রয়েছে তখন কয় পশ্চিম কোন দিকে। যতদিন সুস্থ ছিল অতদিন তো উচিত ছিল আল্লাহকে চিনা, পশ্চিম চিনা। এবার তিনজন যুবক যখন গর্তে আশ্রয় নিল, বিশাল বড় একটা পাথর আইসা গর্তের মুখটা আটকায় ফেলাইছে। গর্তের মুখ যদি এরকম আটকে যায় শ্বাস টানতে পারে? পারে না। অক্সিজেন নিতে পারে না, জীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে। এবার তিনজন যুবক মৃত্যুর দরওয়াজায় পৌঁছে গিয়েছে। তিনজন যুবক বুঝতে পারলো বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচানেওয়ালা একজন, তিনি হলেন কে? আমরা কি করব? কে কিচ্ছু করার না। তিনজনে পরামর্শ করলো তিনজনের তিনটা আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আমল কি উসিলা বানাইয়া রবের দরবারে দোয়া করো। প্রথম যুবক ওই গুহার এক কিনারায় বৈশা দুইটা হাত উপরে তুলে দিয়েছে। দয়ার মালিক আল্লাহ, আমার জীবনে আমি একটা ভালো কাজ করছি, সেটা একমাত্র আপনার জন্য করছি। ওটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমাদেরকে স্বাভাবিক জীবন দান করেন, এই গজবের পাথর সরায়া দেন। দুই হাত তুইলা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দে আর কয় আল্লাহ এমন চিপায় পড়ছি, তুমি ছাড়া সাহায্যকারী কেউ নাই। আমি একজন ব্যবসায়ী মানুষ, বিশাল বড় আমার উটের পাল, দুম্বার পাল, বকরির পাল। আমার বাড়িতে একজন কর্মচারী কাজ করত, মাসিক বেতনে তারে আমি রাখছি। 28 দিন ডিউটি করার পর বেতন না নিয়ে আমার সাথে রাত কইরা চইলা গেছে। হাদিসের কথা, চমৎকার ঘটনা। 28 দিন ডিউটি করার পর বেতন না নিয়ে চইলা গেছে। দীর্ঘ 1 যুগ পর ওই কর্মচারী আমার বাড়িতে আইসা বলে মালিক ওই যে 28 দিন ডিউটি করছি বেতনটা দেন, আমার লাগবে। 28 দিন ডিউটি করলে যদি বেতন না নিয়ে আপনার কর্মচারী চলে যায়, 1 যুগ পরে যদি আইসা হাত পাতে, এই যুগের কয়জন ইমানদার পারবে স্বচ্ছতার সহিত তার প্রাপ্য বুঝাইয়া দিতে? তুমি কেডা? তোমার আমি চিনি, ফাইজলামির জায়গা পাও না। তুমি যে পাগল হইছো বাড়ির মানুষে জানে। 28 দিন ডিউটি কইরা 12 বছর খবর নাই, এখন আইসো বেতন নিতে। বেতন উল্লা আমারে দাও।